আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকেই এফকে চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি হেমায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। রাহেব খান চাঁদপুর থেকে প্রশ্ন করেছেন, তার প্রশ্ন হলো, কেউ যদি কোন একটি রাকাতে ইমামের সাথে শরীক হয়, কিন্তু শরীক হওয়ার পর রুকুতে ইমামের সাথে শরীক হতে না পারে, তাহলে ওই ব্যক্তি ওই রাকাত পেয়েছে বলে গণ্য হবে কিনা? বিষয়টি জানালে অনেক উপকৃত হবে। একইভাবে আব্দুর রহিম সুনামগঞ্জ থেকে প্রশ্ন করেছে, তার প্রশ্ন হলো, কোন ব্যক্তি যদি ভুলে সূরা ফাতিহা না পড়ে আর পরবর্তীতে যদি সিজদা সাহু না করে, তাহলে তার নামাজ হবে কিনা? বিষয়টি জানালে খুশি হবে। রাহেব খান যে প্রশ্নটি চাঁদপুর থেকে করেছিল, তার প্রশ্ন আবার বলছি, কোনো ব্যক্তি যদি ইমামকে নামাজে পাওয়ার পর রুকুতে যাওয়ার পূর্বেই ইমাম যদি উঠে যায় আর সে যদি রুকু না পায়, তাহলে ওই রাকাত সে পেয়েছে বলে গণ্য হবে কিনা? এবং একা একা রুকু করে সে যদি আমার সাথে বাকি অন্যরা রুকুনে শরীক হয়, তাহলে ওই রাকাত পেয়েছে বলে গণ্য হবে কিনা? বিষয়টি জানালে অনেক খুশি হব। রাহেব খানকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, কোনো ব্যক্তি যদি ইমামকে রুকুতে পায় অথবা এমনি নামাজে পায় আর সে শরীক হয়, কিন্তু সে প্রথম রুকু ইমামের সাথে না পায়, এর আগেই যদি সে রুকুতে যাওয়ার পূর্বেই যদি ইমাম সাহেব রুকু থেকে উঠে যায়, তাহলে ওই রাকাত পেয়েছে বলে গণ্য হবে না। কারণ আল্লাহ নবী হাদিস ইরশাদ করেছেন, মান আদরাকা রুকুআ ফাকাদ আদরাকা রাকা, যে রুকু পেল সে ওই রাকাত পেল। যেহেতু এই ব্যক্তি রুকু পায়নি, তাই তাকে বলতে হবে সে ওই রাকাতও পায়নি। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন মুসান্নাফ ইবনে আবি শাইবার 2536 নম্বর পৃষ্ঠায়, হেদার 1 নম্বর খণ্ডের 153 নম্বর পৃষ্ঠায়, হাশিয়াতুত তাহতাবী আলা মারাকিল ফালায়ের 455 নম্বর পৃষ্ঠায়, তাকরিরাতে রাফির মা স্বামী, অর্থাৎ তাকরিরাতে রাফি যেটি স্বামীর সাথে সংযুক্ত, স্বামীর উপর লেখা হয়েছে, ওটার 2 নম্বর খণ্ডের 96 নম্বর পৃষ্ঠা। আব্দুর রহিম যে প্রশ্নটি করেছিল, তার প্রশ্নটি ছিল, কেউ যদি বলে কোন রাকাতে, বিশেষ করে প্রথম 2 রাকাতের কোন রাকাতে যদি সূরা ফাতিহা না পড়ে, আবার সে পরবর্তী সিজদা সাহু না করে, তাহলে তার নামাজ হবে কিনা? আব্দুর রহিমকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি বলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা না পড়ে, অন্য সূরা পড়লো কিন্তু সূরা ফাতিহা পাঠ করলো না, এবং সে পরবর্তীতে সিজদা সাহু করল না, তাহলে তার নামাজ হবে না। কেননা হানাফি মাযহাবে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আর ওয়াজিব তরক করলে সিজদা সাহু ওয়াজিব হয়, আর সিজদা সাহু না করলে ওই নামাজ তাকে পুনরায় পড়তে হবে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা বলে না পাঠ করে পরবর্তী সিজদা সাহু করে নেয়, তাহলে তার ওই নামাজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। কারণ সূরা ফাতিহা গুরুত্ব হাদিসের মধ্যে আল্লাহ নবী অনেক দিয়েছেন। বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে তার নামাজই হবে না। এখানে না পড়া দেওয়ার উদ্দেশ্য হলো ওয়াজিব, সেটা অনেক গুরুত্ব। তবে কেরাত পড়া ফরজ, আর শুধুই সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর ওয়াজিব তরক করলে, ওয়াজিব ছেড়ে দিলে সিজদা সাহু ওয়াজিব হয়। কেউ যদি ওয়াজিব তরক করার পরে সিজদা সাহু না করে, সাহু সিজদা না করে, তাহলে তার নামাজ হয় না। অতএব যে ব্যক্তি সূরা ফাতিহা প্রথম 2 রাকাতে যদি ভুলে না পড়ে আর সিজদা সাহু না করে, তাহলে তার নামাজও হবে না। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন সহিহ বুখারীর 756 নম্বর হাদিসে, জামিয়ে তিরমিজির 247 নম্বর হাদিসে, উমদাতুল কারি 4 নম্বর খণ্ডে 445 নম্বর পৃষ্ঠায়, আব্দুল মুখতারের
2 নম্বর খণ্ডের 181 এবং 591 নম্বর পৃষ্ঠা, হেদায়ের 1 নম্বর খণ্ডের 157 নম্বর পৃষ্ঠায়, আল মুহিতুল বুরহানি 2 নম্বর খণ্ডের 307 নম্বর পৃষ্ঠা। যে দুইটি মাসলা বর্ণনা করা হলো, রব্বে করিম আমাদের সবাইকে এই দুটি মাসলার উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকে নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজটিকে লাইক করে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।